হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দারুণ মজার স্বাদের মাছের ডিমের কোপ্তাকারি করে দেখাবো। এজন্য আমি মৃগেল মাছের একটা ডিমের একটা পার্ট নিয়েছি। মৃগেলের জায়গায় আপনারা রুই নিতে পারেন। রুই আর মৃগেল আসলে একই রকম। তো এখন বর্ষাকাল সামনে আসছে, এজন্য প্রত্যেক বড় মাছের পেটেই ডিম থাকে। তো আজকে আমি এই মাছের ডিম পেয়েছি, সেই ডিমটাকে আমি কত মজাদার করে রান্না করছি সেটাই আপনাদের দেখাবো। এজন্য আমি মাছের ডিমের একটা পার্ট নিয়েছি, বড় পার্টটুকু নিয়ে এবার এটাকে আমি কিভাবে কি করছি দেখুন। আমি একটি কড়াই নিয়ে এই ডিমটা সেদ্ধ দিচ্ছি, একটু বেশিক্ষণ সেদ্ধ করব না। ডিমে আমি 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি, তারপর একটু মেখে নিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি, একটু ডুবে যায় এমন। তারপর চুলাটা জ্বালিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 3-4 মিনিট পর ফিরলাম। আমার মাছের ডিমের উপরের অংশটুকু হচ্ছে, ভেতরে কিন্তু নরম নরম আছে। আমি এই অবস্থায় নামিয়ে ফেলবো। এই দেখুন, ভেতরে কিন্তু নরম নরমই আছে, তো শক্ত হয়নি। শক্ত হয়ে গেলে এই আমি যে বড় আকৃতি করব সেটা আর থাকবে না। এই অংশটুকু একটু শক্ত হয়েছে, অসুবিধা নেই। যে চামচ দিয়ে আমি ভেঙে নিয়ে ফেললাম খুব সহজেই। খুব সুন্দর করে আমি এটাকে এভাবে ম্যাশড করলাম। এটা যদি আমি বড় আকৃতি করতে চাই তো এটা ভেঙে যাবে। এর জন্য এটাকে শক্ত করার জন্য আমি দুটো বড় আলু সেদ্ধ করে নিয়েছি। সেই আলুটাকে এটার সাথে মিক্স করব। আলুটাকেও ম্যাশড করে নিচ্ছি। আলু ম্যাশড করে আমি এবার ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। ডিমের সাথে আলুটা আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি আর একটু লবণ দিলাম, যতটুকু লাগবে। আগেই তো ডিম সেদ্ধ করেছি, তখন একটু লবণ দিয়েছিলাম, এবার আর একটু লবণ দিলাম। এবার খুবই মিহি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা, সেটা 2 টেবিল চামচের মতো। তারপরে 4-5টা একদম কুচি কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচের কুচি আর কি। তারপরে 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা নিয়েছি, 1 টেবিল চামচ হচ্ছে একটু কম। আর কিছুটা ধনিয়া পাতা নিয়েছি, আর আমার কাছে পুদিনা ছিল, পুদিনাটাও দিচ্ছি একটু। এবার এটাকে আর একটু একসাথে মিক্স করে নিব। আর 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম। তারপরে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে গোল গোল কোপ্তা আকৃতি করে নেব বা বল আকৃতি করে নেব। এভাবে আমি পুরোটাই কোপ্তা আকৃতি করে নেব। আমি এভাবে সবগুলো ডিমকে এভাবে গোলাকৃতি করে নিয়েছি। আমার মোট 16টা এরকম গোলাকৃতি হয়েছে। এবার আমি এটাকে ভেজে নেব। এখন এটা তো ডাইরেক্ট তেলের মধ্যে ভাজলে খুলে যাবে, এজন্য আমি এখানে একটা ডিম নিয়ে ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমে চুবিয়ে চুবিয়ে আর কি আমি তেলের মধ্যে দিয়ে ভেজে ফেলবো। এই জন্য একটি কড়াই নিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। ভাজার জন্য তেল গরম করে নিচ্ছে। এই যে দেখুন, ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি, চুবিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। ডিমটা একটু ফুটে, একটু সাবধানে করতে হবে। দেখুন কি সুন্দর জমাট বেঁধে গেছে। দেখুন সবগুলো ভাজা হয়ে গিয়েছে, প্রথম ব্যাচের সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো ডিমের বড়া ভেজে ভেজে উঠিয়ে নেব।
আমি লাস্ট ব্যাচটাও এভাবে ভেজে উঠিয়ে নিচ্ছে। এই ডিমের বড়াটা ভাজার সময় একটু ডিমগুলো ফুটতে থাকে, সাবধানে করতে হবে। যারা নতুন রাঁধুনি তাদের সাবধান থাকতে হবে। আমার তো ডিমের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কোপ্তা তৈরি করার জন্য প্রথমে একটি কড়াই নিয়েছি। কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। 3-3.5 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এবার বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অনেক কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিচ্ছে। পেঁয়াজটা নরম করার জন্য আধা চা চামচের মতো লবণ দিয়েছি। কোপ্তাতে লবণ ব্যবহার করা হয়েছে, তাই এখানে লবণটা একটু কম দিতে হবে। তারপরেও কম দিয়ে রান্না করি, পরে লাগলে আরও দেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এর মধ্যে 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আধা চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচ ঝালের গুঁড়ো দিলাম। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিলাম। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। মশলা যেন পুড়ে না যায় একটু পানি দিচ্ছি। তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছে। দেখুন তেল উপরে উঠে গিয়েছে। এবার আমি এর মধ্যে পানি দিব, একটু বেশি পানি দিচ্ছি, কারণ কোপ্তাটা পানি শুষে নেয়, সেজন্য পানি একটু বেশি দিতে হবে। দিয়ে ফুল আঁচ দিয়েছি, ঢাকনা দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে। 4-5 মিনিট পরে আমি খুললাম। এভাবে একে একে সবগুলো ডিমের বড়া দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। আবারও 5-7 মিনিট পর ফিরলাম। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। প্রায় হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে ফেলছি। এটা খেতে আলহামদুলিল্লাহ ভীষণ টেস্টি হবে। আপনারা এভাবে একবার রান্না করে দেখুন, ভীষণ ভীষণ মজা লাগে। আশা করি আপনাদের রেসিপিটি অত্যন্ত সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।